বলছে যে খান দিল এই জন্য আমরা আমাদের কাজ করতেছি, আমাদের কাজ করে আমরা চলে যাবো, কোনো কথাবার্তা বলবি না। তিনজন ডাকাত গুরুঘরের গেট দিয়ে বাইরে দিতেছে। একজনের হাতে একটা শটগান আছে আর একটা SS5, আর সবার হাতে রামদা, বড় বড় রামদা এবং SS5 আছে। আমাকে বলতেছে যে চিৎকার দিবি, শুট করবো। হুজুর তাড়াতাড়ি এলাম বন্ধ করেন, তাড়াতাড়ি এলাম বন্ধ করেন। বন্ধ করে দুজন ছাত্র বলাইছে বড় ছাই বড় করে হুজুর বাথরুমে খেলতে যায়, সাইকেল দরজা খোলা। হুজুর বলতে আছে আজকে ঘটনা ঘটাই দিচ্ছি। এই কারণে হুজুর ভাই গেটের সামনে সিলেনি শুরু করছে, ওখানে সবাই বার আছে লাড়ি ছুটালি। বারবার ওরা আমাদেরকে পিস্তল দিয়েছে আর রামদা তিনজন হাতে রামদা নেই। এই কারণে হুজুর ওরা হয়েছে, আমরা ওরা হয়েছে দরজা আমরা রুমের দরজা আটকেছি তিনটে আটকে পরে হুজুরা কয় কে দরজা খুলবে না, দরজা খুলবে। তারা ধাক্কাইতে আছে, দরজা খুলতে মানা করছে। এরপরে তারা দরজা লাথি দিয়েছে, দুইজনে মিলে দরজা বাঙি দিতে লাগছিল, বাঙি না। হুজুর আরেক হুজুর ভাই করছে দরজাটা খুলছে। তারপরে ওই হুজুরকে কেনা রুমে ঢুকেছে, রুমে ঢুকে কয় তোমরা কোনো আবাস করবে না, তোমরা বদলে দাও, আমাদের কাম আমরা সারি যাবো, আমরা কাম সারি শেষ করে যাবো। এরকম আসছে সবাই বলে আছে। তো ওদের মোবাইল টোবাইল সব লয়ে যায়, 7টা মোবাইল লয়। লোকের পরে এগুলো এতটা যাবে সময় পুকুরে হালাই দিয়ে 7টা মোবাইল, 7টা 5টা পাইলে আর 2টা পায় না। এরপরে হুজুরা বাইক লয়ে আসে, বাইক লয়ে একবার হুজুর বাইকের হাউন্ডার চাবি লয়ে খেতে দিকে মেলা মারে, ওরা আর পায় না। এরপরে মানুষের মালিক আছে, মালিকের ছেলে একটা লাড়ি আছে, লাড়ি লই মালিকের মারছে, মালিকের ছেলেটা মারছে। মালিকের ছেলে মোবাইলকে যে মালিকের ছেলে মোবাইল দিয়ে না, ও মালিকেতে 20,000-25,000 টাকা আসলে পকেটে টেয়াগুলো লই লেছে, খুচরা টাকাগুলো আসলো, টেয়াগুলো লই এবং মোবাইলটা লই লেছিল। এবার ওরে তারপরে ও তাড়াতাড়ি যাই অনুমোদ ধরে সবাই ডাকছে, তাড়াতাড়ি আসো কমলা লাগবে বলেন। কিছু মাইকে বলছে আর কিছু বার আছে লাড়ি দিল, ওই সময় ওরা গেছে গা আর মানুষের লাড়ি সারা লাইছি। আর আগে পাঁচটা গরু ফিকেম করে ফাটাইছে, আর লাস্টের গরু উড়ে তো লাগছিল, মানুষের কারণে পারে না। চিল্লাচিল্লির যেহেতু ইতিপূর্বে এরকম দুই ধরনের ঘটনা ঘটছে, মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থেকে গেছিল আর কি। তারপরে ওই ওদের চিল্লাচিল্লি যখন লাইটের আলো দিছি, তখন আমি চিৎকার দিছি। আমার চিৎকার দেওয়ার সাথে সাথে মানে যেটা বললো যে মাদ্রাসা যা হুজুরা ছিল তারা সবাই নাকি টের পেয়ে গেছে আর কি। এরপরে রুমের ভিতর ঢুকে আমরা 3জন ছিলাম রুমে, আমার 3জনের সবাই হাত পা বাজে ফেলাইছে। হাত পা পাতার পরে আমরা মানে আঘাত করছিল যে আমি চিৎকার দিছি, আমাকে আরো নাকে আমার নাক ফেটে গেছিল গা। বলছে যে খান চিৎকার দিল এই জন্য আমরা আমাদের কাজ করতেছি, আমাদের কাজ করে আমরা চলে যাবো, কোনো কথাবার্তা বলবি না। এই কথা বলে মানে আমরা হাত পা বাজিয়া এরা গরু বাই করা শুরু করছে। আর ওই পাশ দিয়ে ওই হুজুরা যে ছিল তারা জাগনা পাই গেছে, তারা আর কি ওই উঠাউটি করছে, ওদের সাথে হাতাহাতি হয়েছে। অনেক হুজুর বাবরছি, তারপরে ওই মালিক আসছিল, মালিকের ছেলে মালিক, তারপর মালিকের জামাই, এদের সবাইকে আঘাত করছে আর কি। অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় রামদাও নিয়ে আসছিল, তারপরে আপনার ওই যে পিস্তল না কি বলে জানি এগুলা নিয়ে আসছিল আর কি। এরকম কাহিনী ছিল আর কি। এটা মোটামুটি আমি টাইম জাস্টি করে বলতে পারবো না, তবে 2.5 থেকে 3 মাস এরকম হবে। তখন হচ্ছিল এরকম আশেপাশে, আমি তো জানি না যে এরকম ঘটনা ঘটে, তবে এই জীবনে প্রথম ফার্স্ট এগুলো আর কি দেখতেছি যেরকম এর আগে ওই সেম কাহিনী। এর আগে তো এইগুলা যে ওই গোবর ফালানি যে ফাঁকা স্টেপ গুলা ছিল, আর সেগুলো আগে এগুলো ছিল না, গ্রিল টিল ছিল না। এই চুরি হওয়ার পরে এগুলা গ্রিল লাগাইছে নতুন করে, কিন্তু এই গ্রিল কাটা যে এই দুর্ঘটনাগুলো ঘটাবে এগুলা তো কেউ কল্পনা করতে পারে না। যাই হোক, তা এই যে গ্রিল কাটছে, গ্রিল কাটার পরে ওরা ওই শুরুতেই যেহেতু হুজুরা টের পাওয়া গেছে, এই কারণে আর কি বেশি নিতে পারে নাই। তাছাড়া মানে সবাই বললো, আমরা তো বাতাইছিলাম যে সবাই বললো যে 2টা গাড়ি নিয়ে আসছিল, তো হয়তো বা ভালো যা গরু ছিল সব গরু নিয়ে চলে গেছে আর কি। 5টা নিচে একটা গরু, যেগুলো সব ফিজাম গরু ছিল, এগুলা 2 লাখের উপরে হবে। আমি মানে ফিক্সড ভাবে বলতে পারবো না, তবে আইডিয়া 10-এর উপরে হবে, 10-এর নিচে হওয়ার কথা না, 10 লক্ষ টাকার উপরে হবে। 4টার সময় মনে হয় ওনারা আসছে, আসে ওই যে ওখান থেকে গ্রিল কাটছে, কাটার পরে আমি তো আর এখানে এগুলো বলতে পারবো না। আমি প্রতিদিন 4টা বাজে উঠি, আমার মোবাইলে অ্যালার্ম দিলে আমি উঠি। আমি আমার নামাজ কালাম পড়ি। আমার ছাত্ররা আছে 30-35 জন মাদ্রাসায়, 35-40 জন আছে মাদ্রাসায়। এদেরকে নিয়ে উঠে আমি সবক পড়াই, ফজরের আগে এদেরকে সবক নিয়ে নিই। তো আমি প্রতিদিনের মতো 4টা বাজে উঠছি, যে উঠে উজু করবো, কিন্তু 1টা থেকে কারেন্ট না থাকার কারণে আমার এই শরীর পুরোটা ভিজে গেছে। তখন আমি আমার ডেস্কের সামনে বসি, আমি একটু একটা ফাঁকা আছে ছোটো, এটা নিয়ে ভিজতেছি। এমন সময় 4:15 কি এর আগে ও মাগো বলে একটা চিৎকার শুনছি। চিৎকার শোনার পরে আমি আমার পাশে যে হাবের সাহেব ছিল ওনাকে বললাম যে ভাই একটু মোবাইলটা একটু সাইলেন্ট করেন, আপনার মোবাইলে অ্যালার্ম বাজতেছে, আমি একটু সবাই বাইরে আসেন, সম্ভবত গরু কিছু একটা আওয়াজ শুনছি আমি। এরপরে আমি লাইট নিয়ে বাইরে আসি, সরাসরি গেটে দিয়ে আসি, আমি বাথরুমের ওই পাশ দিয়ে আসার পরে আমি দেখি যে 3জন ডাকাত এই গেট দিয়ে, গুরুঘরের এই গেট দিয়ে বাইরে দিতেছে। একজনের হাতে একটা শটগান আছে আর একটা SS5, আর সবার হাতে রামদা, বড় বড় রামদা এবং SS5 আছে।
তো এরপরে আমি চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পরে এরা এখান থেকে মাদ্রাসার গেটে চলে গেছে। মাদ্রাসার গেটে যাইয়া আমাকে বলতেছে যে চিৎকার দিবি, হ্যাঁ শ্যুট করবো।